আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আপনারা দেখছেন আমরা আলু লাগানোর আগের দিন জমিতে সার দিয়েছিলাম এবং জমি প্রস্তুত করেছিলাম। আজকের এই ভিডিওতে দেখাবো আলু লাগানোর পুরো বাস্তব গল্প, যেটা একদিনে শেষ হয়নি, বরং টানা 3 দিনের পরিশ্রমে সম্পন্ন হয়েছে। সার দেওয়া জমিতে আমরা বিকেলেই চলে এসেছি, কারণ জমিতে অনেক কাজ ছিল। জমিতে দাগ দেওয়া এবং কিছু আলুও নিয়ে আসছিলাম। সেদিন থেকে আমাদের আলু লাগানো শুরু হয়। মাটি তখন আলু লাগানোর জন্য একদম উপযোগী। প্রথমে আমরা লাঙল দিয়ে জমিতে দাগ কেটে নিয়েছি, কারণ আলু লাগানোর সময় লাইন ঠিক না থাকলে পরে পরিচর্যার অনেক সমস্যা হয়। দাগ দেওয়ার পরে আমরা আলু লাগানো শুরু করি। সেদিন কিছু অংশ আলু লাগানো হয়েছিল, কিন্তু জমি বড় হওয়ায় একদিনে পুরো কাজ শেষ করা সম্ভব হয়নি। কৃষিকাজে অনেক সময় পরিকল্পনা একরকম থাকে, কিন্তু বাস্তবতা আরেক রকম হয়। আমি এখন যেই পদ্ধতিতে লাঙল দিয়ে জমি দাগ দিচ্ছি, সেটাকে অটো গোই পদ্ধতি বলে। এই পদ্ধতি দিয়ে আলু লাগালে আমাদের সেচ দিতে অনেক সুবিধা হয়, কারণ জমিতে সেচই প্রধান। আমাদের এইদিকে এই পদ্ধতিতে আলু লাগিয়ে দিচ্ছে প্রতি বিঘায় 3500 টাকা করে নিচ্ছে। আমরা চাইলে ওইভাবে চুক্তিতে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরাই বাড়িতে চেষ্টা করছি, কারণ কাজ তো সবাইকে শিখতে হবে, তাই না? আমাদের পরিকল্পনা ছিল যে আগামীকাল থেকে আমরা আলু লাগানো শুরু করব, কিন্তু যেহেতু আমরা মানুষ নিব না, সেহেতু আমাদের নিজেদের করতে হবে। সেজন্য আমরা বিকেল বেলায় চলে আসছি কাজে। কিছুটা কাজ এগিয়ে রাখলে আমরা আগামীকাল কমপ্লিট করতে পারবো। আগামীকাল না পারলেও পরের দিন ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। কিন্তু আমি যেই পদ্ধতিতে এখন লাঙল দিয়ে দাগ দিচ্ছি, এই পদ্ধতিটা সহজ মনে হলো অতটা সহজ না, কারণ এই দাগটা সোজা করা অতটা সম্ভব না। আমি মোটামুটি পারছি না, আমার দাগটা বেঁকা হয়ে যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এইসব কাজ দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু ততটা সহজ না। কিন্তু মানুষ চাইলেই সবকিছুই করতে পারে, সবকিছুর জন্য চেষ্টা। আপনাদের ওইদিকে কোন পদ্ধতিতে আলু লাগায় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলু লাগানোর প্রথম দিনের কাজ আজকে আমাদের এখানে সমাপ্তি হয়ে যাবে। এখন সন্ধ্যা লেগে গেছে, সেজন্য আমরা বাসায় যাব। পরের দিন সকাল থেকেই আবার আমরা মাঠে যাওয়ার জন্য রওনা দিই। এই কাজে আমার সাথে ছিল ছোট ভাই রিয়াদ, ছোট ভাই পারভেজ। ওদের দুজনকে কাজে নিয়েছিলাম, কারণ এমন কাজে মানুষ না থাকলে গতি আসে না। আমরা অনেক কথাবার্তা বলতে বলতে রওনা দিচ্ছি। এখন যে গাড়ি চালাচ্ছে তার নামই রিয়াদ। সে অনেক ছোট হলেও অনেক দক্ষভাবে গাড়ি চালায়। গতকালকে সার যেভাবে নিয়ে গেছিলাম, সেভাবে আজকে আলু নিয়ে যাচ্ছি, কারণ বাসা থেকে আমাদের জমি অনেক দূরে, আগেই বলছি। সেজন্য আমাদের আলুগুলোকে ভ্যানে করে নিয়ে যেতে হচ্ছে, কারণ অনেক দূরে জমি হওয়ার কারণে সেগুলো ঢোয়ানো পসিবল না। আমি, রিয়াদ, সবুজ ভ্যানেই চলে যাচ্ছি তার সাথে সাথে, এবং আমাদের সাথে ছিল পারভেজ। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন সেই ছোট ভাই, তাদেরকে আমরা কাজে নিছি। তাদের কাজ হলো শুধু জমিতে আলু দিয়ে চলে যাবে। আমরা চারজন একসাথে থাকার কারণে অনেক কথাবার্তা মজা করতে করতে জমির দিকে যাচ্ছি। এখন যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, সেটি আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয়। এখান থেকে আমি এসএসসি পাশ করেছি। এই বিদ্যালয়টির নাম হলো কালীগ্রাম দুরাঙ্গী উচ্চ বিদ্যালয়, যেটি অবস্থিত নওগাঁ জেলার মান্দা থানায় কালীগ্রাম গ্রামে, এবং তার ঠিক পিছনেই একটি প্রাইমারি স্কুল আছে। সেই স্কুলের নাম কালীগ্রাম দুরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়িনি, আমার দুরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়েছি। গতকালকে ন্যায় আজকেও রিয়াদ সারা রাস্তা গাড়ি চালিয়ে এসে এখানে আমাকে দিয়েছে, কারণ এখানে একটু রিক্সের জায়গা, সেজন্য আমি নিয়েছি, যেহেতু আমি গাড়ি চালাতে পারি। তাও সাহস করে রিয়াদ বলল, ভাইয়া দাও, আমি নিয়ে যেতে পারবো, কিন্তু এখানে রিক্স হওয়ার কারণে আমি বলেছি না থাক, আমি নিয়ে যাচ্ছি। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই গাড়িটি কার? এই গাড়িটি হলো রিয়াদের বাবা, অর্থাৎ আমার চাচা হচ্ছে সেই চাচার গাড়ি এটা। গতকালকে যেভাবে আমরা সার নিয়ে আসছিলাম, আজকে সেভাবে আলু নিয়ে আসছি, এবং এখানে গাড়িটি আমরা থামিয়ে এখান থেকে বস্তা আমাদের জমিতে নিয়ে যাব। এখান থেকে 1 মিনিট হাঁটলে আমাদের জমি। এখানে আমার ছোট ভাই সবুজ আমাকে এইসব বস্তা তুলে দিচ্ছে, আমি জমিতে নিয়ে চলে যাচ্ছি, এবং আমি এদেরকে বললাম যে যেগুলো ছোট বস্তা আছে সেগুলো তোরা নিয়ে আয়, কারণ এখানে আমাদের 2 রকমের আলু আছে, একটি দেশি, একটি রোমানা। আমরা এই দুটি জাতেরই আলু লাগাবো এখানে। আমার কথা মতো আমার ছোট ভাই সবুজ বস্তা নিয়ে আমার সাথে সাথেই জমির দিকে রওনা হচ্ছে। আপনারা এখন যে ধানগুলো দেখতে পাচ্ছেন, সেই ধানগুলো ধান কেটে ধান লাগাইছে, এবং তাদের ধানও ভালো হয়েছে দেখা যাচ্ছে। আর আমরা চলে গেছি আমাদের জমিতে, এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে আমরা। আর এটাই আমাদের গাড়ির অরিজিনাল চালক। সে এই আলুগুলো এখানে আমাদের নামিয়ে দিয়ে বাসায় যাবে, তারপর গাড়িটি রেখে আবার এখানে আমাদের সাথে
কাজে যুক্ত হওয়ার জন্য আসবে। সেই বাসায় গিয়ে গাড়িটি রেখে আবার আসছে। এই যে তাদের কাজ হলো এভাবে জমিতে আলু দেবে, জাস্ট এভাবে লাইন দিয়ে আলু দিয়ে চলে যাবে। রিয়াদ এবং পারভেজ মোটামুটি সুন্দরভাবে আলু দিচ্ছে। তাদের কাজের দক্ষতা না থাকলেও আমাদের সাথে থেকে অনেক কিছুই শিখে গেছে বললে চলে। এই পুরো কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আমার বাবা। বাবা আলু বসাচ্ছিলেন এবং সাথে সাথে রিয়াদ এবং পারভেজকেও শিখিয়ে দিচ্ছেন যে নির্দিষ্ট দূরে রেখে আলু দিতে হয়, আলুর চোখ উপরের দিকে রেখে আলু দিতে হয়। আর আমি আর আমার ছোট ভাই আলুর গই ধরে মাটি দিচ্ছিলাম যাতে আলু ঠিকভাবে ঢেকে যায়। এই কাজটা খুব সাধারণ মনে হলেও আসলে এখানে ভবিষ্যৎ ফলনের ভিত্তি তৈরি হয়, যা অনেকটাই কঠিন। নতুন হিসেবে আপনি যদি এভাবে কাজ করতে চান তাহলে আপনি পারবেন না। আর আজকের দিনটা শুক্রবার থাকার কারণে আমরা আগে ভাগে বাসায় চলে যাই। আমরা জুম্মার নামাজ পড়ার জন্য আগে ভাগে উঠে চলে যাই এবং আমরা বিকেলে এসে কাজ করি, সেটার ভিডিও করতে পারিনি। দ্বিতীয় দিনেও কাজ পুরো শেষ হয়নি, তাই পরের দিন সকাল বেলাতে আবার মাঠে আসতে হয়েছে। সেই অংশের আলু লাগানো শেষ করে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। অনেকে প্রশ্ন করতে পারে একদিনে শেষ করা যায়নি কেন? আমরা বিশ্বাস করি তাড়াহুড়া করে কাজ করলে ক্ষতি হয়, ধীরে বুঝে সঠিক নিয়মে কাজ করলেই ফলন ভালো হয়। আজকের মতো আলু লাগানোর কাজ শেষ, এখন আল্লাহর উপর ভরসা। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখাবো আলু গজানো, আগাছা দমন, সেচ দেওয়া। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, মতামত জানাতে কমেন্ট করবেন, নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।